তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম সাজেশন। তো অনার্স প্রথম বর্ষ 2023-এর ফাইনাল এক্সামে তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই সাজেশনটা। তো দেখো, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমে কিন্তু আমাদের 4টা অধ্যায়। তো 4টা অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকেই কিন্তু কোশ্চেন আসে। সেকেন্ড অধ্যায়, থার্ড অধ্যায় থেকে 3 সেট করে কোশ্চেন হয়, 3 সেট 6 সেট। প্রথম অধ্যায় থেকে 1 সেট এবং চতুর্থ অধ্যায় থেকে 1 সেট, এই সর্বমোট 8 সেট কোশ্চেন হয়। তো দেখো, প্রথমে যদি আমরা প্রথম অধ্যায়ের কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখি, সেগুলো হচ্ছে যে দেখো, স্কেলার ফিল্ড অ্যান্ড ভেক্টর ফিল্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার কিন্তু সংজ্ঞা আসতে পারে। তো দেখো, স্কেলার এবং ভেক্টর ক্ষেত্র। তারপর আসো 2 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, গ্রেডিয়েন্ট, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা নতিমাত্রা যেটাকে আমরা বলি। তো নতিমাত্রা এবং নতিমাত্রার যে ভৌত তাৎপর্য আছে, সেই ভৌত তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ, এবার এক্সামে কিন্তু আসতে পারে। তো এরপর দেখো, ডাইভারজেন্স এবং কার্ল দেখবো আমরা। এই দুটার যে সংজ্ঞাটা খালি জাস্ট দেখবো, কারণ 2022-এ মনে হয় এই দুইটা আসছে, তো 23-এ আসার সম্ভাবনা খুবই কম। তো এরপর দেখো, ডাইভারজেন্স থিওরি অফ গস। গসের যে অপসারিতা তত্ত্ব আছে, এটা আমরা দেখব। শুধুমাত্র বর্ণনাটা, এটা কিন্তু প্রমাণ আসে না। যে 3টা বড় বড় থিওরি আছে আমাদের ফার্স্ট অধ্যায় থেকে, এই থিওরি শুধুমাত্র বর্ণনাটাই আসে। তো এরপর দেখো, 2টা প্রমাণ দেখা যাচ্ছে, এই দুইটাও আমাদের ওই ডাইভারজেন্স থিওরির প্রমাণ। এই দুইটা দেখো, এই প্রমাণ 2টা দেখবা। এর সাথে কিন্তু বইয়ে আরও কয়েকটা প্রমাণ দেওয়া আছে, এই প্রমাণ কয়েকটা কিন্তু দেখে যেতে পারো, কারণ যে কোনো একটা প্রমাণ কিন্তু এবার আসতে পারে। তো এরপর দেখো, এই অধ্যায়ের কিন্তু ভেক্টর রিলেটেড অনেকগুলো ম্যাথ আছে, দেখবা। প্রথম চ্যাপ্টারের ভেক্টর রিলেটেড কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমরা দেখবা, কারণ 2021-এর এক্সামে কিন্তু ভেক্টর থেকে 2টা ম্যাথ আসছিল। তো কেউ কল্পনাই করেনি যে ভেক্টর থেকে আবার ম্যাথ আসবে কিনা, কিন্তু দিয়ে দিছে। তো এরপর চলে আসো যে আমরা সেকেন্ড চ্যাপ্টারে কী পড়বো। তো সেকেন্ড চ্যাপ্টারে দেখো, প্রথমেই কুলম্বের সূত্র, কুলম্বস ল পড়বো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবার আসতে পারে। তো এরপর দেখো, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন দ্য এক্সিস অফ চার্জ রিং। তো একটা চার্জিত রিংয়ের কোনো বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র হয়, এই প্রমাণটা তোমরা দেখতে পারো। এছাড়াও ইলেকট্রিক ফিল্ড রিলেটেড যে কয়টা প্রমাণ আছে তোমরা কিন্তু দেখতে পারো, কারণ ইলেকট্রিক ফিল্ড থেকে কিন্তু প্রতি বছরে একটা কিন্তু কোশ্চেন কিন্তু আসে। তো এরপর দেখো, ইলেকট্রিক ডাইপোল এবং ডাইপোল মোমেন্ট, অর্থাৎ হচ্ছে তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এবার অবশ্যই হবে। তো এরপর দেখো, পোটেনশিয়াল অ্যান্ড ইন্টেন্সিটি ডিউ টু এ ইলেকট্রিক ডাইপোল, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে যে বিভব এবং প্রাবল্য নির্ণয় করতে হবে একটা তড়িৎ দ্বিমেরু সাপেক্ষে। এরপর দেখো, এর ডাইপোল ইন এ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে ডাইপোল স্থাপন করলে যে প্রমাণটা আসে, সে প্রমাণটা দেখবা। এখান থেকে দেখো, প্রমাণ আছে U = P.E, এটা কিন্তু এবার আসতে পারে, কারণ এটা 2021-এর পরীক্ষায় মনে হয় একবার আসছিল। তো তোমরা এই কোশ্চেনটা দেখবা। তো এরপর আসো, গসের সূত্রের যে আমাদের সংজ্ঞাটা, তার জন্য কিন্তু আমাদের ইলেকট্রিক ফ্লাক্স, এটাও কিন্তু জানতে হবে। তো ইলেকট্রিক ফ্লাক্সটাও তোমরা দেখবা, তার সাথে গসের সূত্রটাও দেখবা। তো এই কোশ্চেনগুলো সেকেন্ড অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমি এই ইউরেনিয়াম একাডেমির যে ম্যাগনেটিজম যে আমাদের প্লেলিস্টে আছে, প্লেলিস্টে কিন্তু সবগুলো কোশ্চেনেরই প্রায় অ্যান্সার করা আছে। তো তোমরা কিন্তু এই প্লেলিস্টটা থেকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু দেখে নিতে পারো। তো এরপর দেখো, ডিডিউস কুলম্বস ল ফ্রম গস ল। তো কুলম্বের সূত্র, গসের সূত্র থেকে কুলম্বের সূত্রের প্রমাণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এবার আসতে পারে। তো এরপর আসো, পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল কি বিভব এবং তড়িৎ বিভব। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ ইউনিফর্ম চার্জড স্পেরিক্যাল কন্ডাক্টর, তো হচ্ছে একটা চার্জিত গোলাকার পরিবাহীর সাপেক্ষে যে তড়িৎ বিভব আছে সেটা নির্ণয় করা। এটা কিন্তু হতে পারে যে এই পরিবাহীর বাইরের কোনো বিন্দু, অথবা পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দু, অথবা পরিবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুর সাপেক্ষে কিন্তু এই পোটেনশিয়ালটা নির্ণয় করতে বলতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই কোশ্চেনেরও অ্যান্সার কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তো এরপর আসো যে ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স, হচ্ছে ধারক এবং ধারকত্বের যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা কিন্তু তোমরা পড়ে নিবা। এরপর আসো, ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একটা সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব, এই প্রমাণটা কিন্তু তোমরা দেখে নিবা, এটা কিন্তু আসতে পারে, কারণ এর আগের পরীক্ষায় কিন্তু আমাদের যে গোলীয় ধারক আছে, গোলীয় ধারকের যে ধারকত্ব সেটা আসছিল, এবার কিন্তু এই সমান্তরাল ধারকের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। তো এই গেল সেকেন্ড চ্যাপ্টার, ও আরও কয়েকটা আছে দেখি।
তো এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার, অর্থাৎ ধারকের সঞ্চিত শক্তি, এই প্রমাণটাও কিন্তু তোমরা পড়ে নেবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসতে পারে। তো এরপর দেখো ডাইইলেকট্রিক এবং ডাইইলেকট্রিক মাধ্যমে গসের সূত্র, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 2021-এ আসছিল। তো 23-এর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে ডাইইলেকট্রিক মাধ্যমে গসের সূত্র প্রমাণ। তো এরপর দেখো 2-3টা প্রমাণ দেওয়া আছে। টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, এটা একটা প্রমাণ। তারপর ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডট ভি, এটা হচ্ছে যে আমাদের বিভব এবং প্রাবল্যের মধ্যে যে সম্পর্ক সেইটা, এটাও কিন্তু 2021-এ আসছে, তাও 2022-এও কিন্তু আসছে এটা। তো তোমরা এটা দেখতে পারো অথবা স্কিপও করতে পারো, এবার নাও দিতে পারে। তো এরপর দেখো 3টি তড়িৎ ভেক্টরের মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এপসাইলন ডট ই প্লাস পি ভেক্টর, এটা হচ্ছে 3টি তড়িৎ ভেক্টরের মধ্যে সম্পর্ক, এটাও কিন্তু 2022-এ একবার আসছে। তো এরপর দেখো এই অধ্যায় থেকে যে গাণিতিক সমস্যাগুলো আছে, আমাদের গাণিতিক সমস্যা বিভব নির্ণয়ের ক্ষেত্রে যে গাণিতিক সমস্যাগুলো আছে, এর মধ্যে থেকে প্রতি বছরই কিন্তু একটা করে কোশ্চেন আসে যে বিভব নির্ণয় করো, একটা কোনো একটা কন্ডিশন দিয়ে বলা যায় কন্ডিশন অনুযায়ী বিভবটা নির্ণয় করো। তো বিভবের অঙ্কগুলো তোমরা কিন্তু দেখে যাওয়া, এর সাথে প্রাবল্য রিলেটেডও ম্যাথ আসতে পারে এবং ফ্লাক্স নির্ণয় করতে বলতে পারে। তো এই ম্যাথগুলো তোমরা বই থেকে কিন্তু পড়ে যাওয়া। তো এরপর আসো 3rd চ্যাপ্টারে যদি আমরা আসি, তো এর মধ্যে একটা কথা বলে নেই, আমি আগের ভিডিওতে মেকানিক্সের একটা সাজেশন দিয়েছিলাম, তোমরা সেখান থেকে অনেক কমেন্ট করছো এবং আমাকে পার্সোনালি মেসেজও দিয়েছো যে ভাই এগুলো পড়লে কি হবে নাকি, বা এগুলো কি 100% আসবে। তো দেখো সাজেশন কিন্তু সেইভাবে দেওয়া যায় না যে এই কোশ্চেনটা আসবে একদম 100%, কারণ আমি কি আর কোশ্চেন বানাইছি যে আমি তোমাদের কোশ্চেন বলছি যে এটা 100% আমি দিয়ে দিলাম, এরকম তো বলা যাবে না ভাই। তো এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অ্যানালাইসিস এবং আমরা তো আগে পড়ে আসছি, এই সব অ্যানালাইসিস করে আর কি ধারণা করা হয় যে এইটা হয়তো আসতে পারে, এই কোশ্চেনটা এবার আসেনি বা এর আগের বার আসেনি, তো এইবার কিন্তু আসতে পারে, এইরকম করে ধারণা করা হয়। তো তোমরা কিন্তু একবার ওইরকম করে বলতে পারো না যে এইটাই আসবে একদম, আমি এটা বলছি কি এইটাই আসবে, এইরকম কিন্তু না। তোমরা সবগুলোই পড়ে যাবা, কিন্তু এগুলো একটু ভালো করে পড়বা যাতে এগুলো আসলে তোমরা অ্যান্সার করতে পারো, কারণ এই যে আমি কোশ্চেনগুলো তোমাদের বলতেছি, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো আসো 3rd চ্যাপ্টার থেকে আমরা কি দেখব, দেখো কারেন্ট ডেন্সিটি এবং ড্রিফট ভেলোসিটি, মানে প্রবাহ ঘনত্ব এবং তারণ বেগ, এই সংজ্ঞা দুটো দেখবে, এই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এরপর আসো শো দ্যাট ড্রাফট ভেলোসিটি ভিডি ইজ ইকুয়াল টু 1/NE ইন্টু হচ্ছে আমাদের যে, এটা এই প্রমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা 2021 মনে হয় একবার আসছে। তো তোমরা এই প্রমাণটা কিন্তু দেখে যাবা, এটা কিন্তু আসতে পারে। এরপর আসো ওমস ল এবং শো দ্যাট সিগমা ইজ ইকুয়াল টু বড় এন ই স্কোয়ার টাউ ডিভাইডেড বাই এম, বা পরিবাহিতার যে রাশিমালাটা আছে এই রাশিমালাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসতে পারে, তোমরা এটা পড়ে যাবা। তো এরপর আসো যে কারশফস ল পড়বা, তার সাথে পড়বা হুইস্টন ব্রিজ, যদিও 2022-এ আসছে, তো আসতেও পারে, চাইলে তোমরা স্কিপও করতে পারো, এটা গুরুত্বপূর্ণ আর কি। তো এরপর আসো আরসি সার্কিট থেকে কোশ্চেন কিন্তু 2019-এ আসছিল, 20-এ আসছিল, তারপরে কিন্তু আরসি সার্কিট থেকে কোনো কোশ্চেন আসেনি। তো এবার কিন্তু আরসি সার্কিট থেকে কোশ্চেন দিতেও পারে। তো দেখো আরসি সার্কিটে তোমরা দেখবে ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আমাদের ব্যবকলনীয় সমীকরণ, সেটা দেখবা। তারপরে ক্ষয় ধ্রুবকের রাশিমালা নির্ণয়, এটাও বলতে পারে, বা সময় ধ্রুবক নির্ণয় করো, প্রবাহ ক্ষয় রাশিমালা আর কি। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো এরপর আসো লরেন্স ফোর্স দেখবা, তোমরা লরেন্স ফোর্স, তারপর দেখবো হল ইফেক্ট, বায়োসাভার্ট ল, এগুলো কিন্তু সংজ্ঞাগুলো প্রতিটাই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আসতে পারে। তো এরপর আসো অ্যাম্পিয়ার্স ল দেখবে, অ্যাম্পিয়ার্স লটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর দেখো বি নিয়ার লং ওয়্যার, মানে একটা তড়িৎবাহী লম্বা তারের সাথে কোনো বিন্দু, কাছাকাছি কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রের মান বি নির্ণয় করে, এটা কিন্তু আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর দেখো গস ল ইন ম্যাগনেটিক ফিল্ড, একটি চৌম্বক ক্ষেত্রে গসের সূত্র, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একবার আসছে এক্সামে। তো তোমরা এই প্রমাণটা কিন্তু দেখে নিবা। তো এরপর আসো ফাইন্ড দি ইকুয়েশন অফ হল ভোল্টেজ, যে হল ভোল্টেজের যে ইকুয়েশনটা আছে প্রমাণটা, এটা তোমরা দেখে নিবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো একক আয়তনে চার্জ বাহকের সংখ্যা, এই যে বাংলায় লেখা আছে, তোমরা বইয়ে দেখবে, এটা কিন্তু একটা প্রমাণ দেওয়া আছে যে একক আয়তনে চার্জ বাহকের সংখ্যা, এটা তোমরা পড়ে নেবে। এরপর আসো হিস্টেরিসিস লুপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা 2021-এর কোশ্চেনে আসছে, এটা কিন্তু আবার আসতে পারে। তো এরপর দেখো
ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, এই পদার্থগুলো তোমরা দেখবা, এটার পার্থক্য অথবা তুলনা কিন্তু আসতে পারে। তো এরপর আসো ম্যাগনেটিক ফিল্ড টু লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এই প্রমাণটা তোমাদের বইয়ের ভিতরে আছে, দেখবা অনেক কয়টা ক্ষেত্রের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু নির্ণয় করতে বলতে পারে। 2-3টা প্রমাণ আছে বা তারও বেশি প্রমাণ হয়তো বা বইয়ে দেওয়া আছে। এর ভিতরে তোমরা দেখবে যে কোনটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সবগুলোই তোমরা দেখে যাবে, কারণ এর ভিতর থেকে কিন্তু যে কোনো একটা চলে আসতে পারে। তো এরপর দেখো ম্যাগনেটিক ফিল্ড ফর সলিনয়েড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একবার আসছে। সলিনয়েডের জন্য আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড হয় বা টারয়েডের জন্য, এই প্রমাণ দুইটার ভিতরে একটা কিন্তু আসতে পারে। তো তোমরা এই প্রমাণ দুইটা দেখে যাবা। তো এরপর আসো গাণিতিক সমস্যা। এই অধ্যায় থেকে গাণিতিক যে সমস্যাগুলো আছে তোমরা দেখবা সালে যে কোশ্চেনগুলো আসছে, এই সিম্পল বেসিক, খুবই যে হার্ড ম্যাথ দেবে এরকম কিন্তু না, খুবই সিম্পল ম্যাথ থাকে যে 2 লাইনের ভিতরে কিন্তু প্রমাণটা করে ফেলা যায়। তো তোমরা এই ম্যাথগুলো কিন্তু এখান থেকে দেখে যেতে পারো। তো এরপর আসো আমাদের চতুর্থ চ্যাপ্টারে আমরা কী বলবো। চতুর্থ চ্যাপ্টার থেকে এর 2022-এর এক্সামে অনেকগুলো কোশ্চেন আসছে, তো এবার একটু কম গুরুত্বপূর্ণ আর কি। তো দেখো, তাও তোমরা পড়বা ফ্যারাডেস ল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। ফ্যারাডেস ল পড়বা এবং লেন্জের সূত্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বে। এই দুইটা ভালো করে পড়বে, ফ্যারাডের ল আর লেন্জের ল, এই দুইটা কিন্তু আসতে পারে। তো এরপর দেখো আমরা পড়বো যে ইন্ডাকটেন্স এবং হোয়াট ইজ সেলফ ইন্ডাকটেন্স, অথবা আবেশিতা এবং স্বকীয় আবেশ পড়বো, এবং তার সাথে স্বকীয় আবেশ গুণাঙ্ক যেটা আছে এটাও পড়বো। এই দুটো কিন্তু আসতে পারে কিন্তু। তো এরপর দেখবা এই স্বকীয় আবেশের একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটার প্রমাণটা তোমরা পড়ে নিবা। এর সাথে U = ½ L I², এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, এটা কিন্তু আসছে 2022-এর এক্সামে। তো তোমরা দেখে যেতে পারো, কারণ এটা আবার দিতেও পারে। তো এরপর দেখো RC এবং LC সার্কিট। RC সার্কিট এবং LC সার্কিট, এখান থেকে কিন্তু কোশ্চেন কখনো আসে নাই, বাট এবার কিন্তু আসতেও পারে, কারণ এটা কিন্তু সিলেবাসে আছে এই সার্কিট দুইটা। তো তোমরা এই সার্কিটের যে প্রবাহ ক্ষয় রাশিমালা অথবা সময় ধ্রুবক, এইগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারো, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন দিতেও পারে, কারণ এটা সিলেবাসের ভিতরে আছে, বাট আর আগে কোনো এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো আসে না এখান থেকে। তো দেখো, এই গেল মূলত আমাদের 4 অধ্যায়ের সাজেশন। তো এই সাজেশনটা মূলত আমার নিজের অ্যানালাইসিস থেকে আমি তৈরি করেছি, এখান থেকে আমি বলতে পারবো না যে ভাই এটা 100% আসবে, এটা আর কি ধারণা করা যায় আর কি, এরকম আসতে পারে, কারণ এইরকম কোশ্চেনগুলো হয়তো এগুলোর ভিতরে আসতে পারে। তো এই গেল মূলত সাজেশন। আর এর সাথে হচ্ছে তোমরা আরও যে গুরুত্বপূর্ণ তোমাদের মনে হবে যে এটা পড়লে হয়তো আসতে পারে, তোমাদের অ্যানালাইসিস থেকেও তোমরা কিন্তু পড়তে পারো। তো এই গেল সাজেশন। এর পরের সাজেশনটা হয়তো বা থার্মাল ফিজিক্স নিয়ে আসবো এবং ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং, এই সাবজেক্টটার থেকেও কিন্তু আমরা সাজেশনগুলো নিয়ে আসবো। তো আর এই ভিডিওটা কিন্তু তোমরা তোমাদের সহপাঠী আছে যারা তোমাদের ফ্রেন্ড, তাদের সাথে কিন্তু শেয়ার করে দিতে পারো, কারণ তারাও কিন্তু এই কোশ্চেনগুলো যদি পড়ে তাহলে কিন্তু তাদেরও কিন্তু উপকার হবে, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো তোমরা ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবা, আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।